ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী অ্যান্ড লাড্ডু টেলি ব্লগে সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি একদম অন্যরকম একটি সুন্দর রেসিপি। আমরা কম বেশি বাড়িতে বানিয়েই থাকি গোলা রুটি। বিকালে চিন্তায় থাকি যে কী টিফিনে খাবো। তো টিফিনে কিছু মজাদার বানাবার চিন্তা হয়, তো তাই ভাবলাম আজ একটু গোলা রুটি বানিয়ে নিই। তো বন্ধুরা, আমার পদ্ধতিটাই আপনাদেরকে শেয়ার করার জন্য আজ এসে গেছি। এর আগেও আপনারা আমার চ্যানেলে দেখেছেন গোলা রুটির রেসিপি, কিন্তু সেই রেসিপিটা এই রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা স্বাদের ছিল। আজকে যেটা দেখাবো সেটা একদমই অন্যরকম একটা স্বাদের, সুন্দর খেতে লাগবে। তো এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি, 1.5 চামচ নুন নিয়েছি, আর 1.5 চামচ চিনি নিয়েছি, এবং বেশি করে দিয়েছি একটু মৌরি। আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, মৌরির স্বাদটা খুব ভালো লাগে। আর এখানে মিশিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি। তো মৌরি আপনারা একটু বেশি করে দিলে ফ্লেভারটা আরও ভালো লাগবে, আপনারা একটু বেশি করে দিতে পারেন। আর এখানে একটা গোটা পেঁয়াজ দিয়েছি। এবারে দেব একটা ছোট্ট গোটা টমেটো। তো এখানে ছোট টমেটোটাও কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর যেটা দিচ্ছি বন্ধুরা, 2 চিমটে মতো আমি দিয়ে দেবো এখানে খাবার সোডা, যাতে এটা একটু মুচমুচে হয়। তো বেশি নয়, কিন্তু একদম 2 চিমটে মতো দেব, কারণ যদি একটু বেশি দিয়ে ফেলি খাবার সোডা তাহলে তেতো হয়ে যায়, তাই আর বেশি কিছু দিলাম না। এবারে এইটাকেই ভালো করে মিক্স করে নেব। তো আমি এখানে জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। দেখো, এরকম খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি ঘনও না, ব্যাটারটা ঠিক এরকম হবে। তো এরপরে আমি যেটা করছি, একটা আলাদা ছোট কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। সেটা কেন, সেটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি একটু ভেজে নেব। তো শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে রাখলাম। এবারে রেডি করে রাখা ব্যাটারটা আমি একটা করে তাওয়ায় দিয়ে ভেজে নেব। তো এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, সাদা তেলেই এটা বেশি ভালো হয়। তো হাতায় করে নিয়ে এরমভাবে গোল করে বানিয়ে নেব। প্রথমটা একটু বন্ধুরা তাওয়াতে লেগে যায়, তাই জন্য একটু তেলটা বেশি দিতে হয়। তো দেখো, ঠিক এরকম এক সাইডটা ভাজা হচ্ছে, একদিকটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি এদিকটা উল্টে দেব। তো এবারে এই পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দেব। তো প্রথমটা একটু লেগে যায় তাওয়াতে, তাই বন্ধুরা আপনারা একটু বেশি করে তেল দিয়ে দেবেন প্রথমটা ভাজার সময়, তারপরে অতটা আর লাগবে না। তো এইভাবে আমি একে একে ভেজে নেব। তো প্রথমে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম সেটা দিয়ে 2-3টে মতন আগে ভেজে নিলাম। এবারে আমি এখানে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ অনেক সময় বাড়িতে বাচ্চারা থাকে, তারা এই ঝালটা হয়তো নাও খেতে পারে। তো বন্ধুরা, শুকনো লঙ্কার ঝালটা এমন কিছু হয় না, এটা একটা ফ্লেভারের জন্য জাস্ট দেওয়া। তো আপনারাও দিয়ে দেখতে পারেন। তো আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে গোলা রুটি, একদম অন্যরকম স্বাদে, খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। আর এটা আমি এখানে সস দিয়ে বা বাচ্চারা জেলি দিয়েও এটাকে খেতে ভালোবাসে, এনজয় করে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই
লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করব। আর আমার ভিডিও এইভাবেই দেখতে থাকুন। সকলকে টাটা, ভালো থাকবেন।